আচ্ছা আচ্ছা এই সময় ধরা খেতে বসুন না আসুন সব বসুন আসুন আপনি বসুন না আপনি বসুন ভালো আছে বসো বাবা একটা দিয়ে বাট গায়ে কিছু দাও চাল ক্লাস আছে মানে সেট হচ্ছে ক্লাস 8 এর উপর কি হয় সাইনে পার্সেন্টেজ আঙ্গল উইকেট হবে ক্লাসে 8 এর উপর কি হয় কি করে লাইফস্টাইল করে কি করে পড়াশোনাটা করতে হয় পরীক্ষাটা দিতে হয় ক্লাস 9 এ পরীক্ষাটা আচ্ছা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড রাজ্যের মধ্যে 19 আর আরামবাগের আর কি দিয়েছিল এই পরীক্ষাটা আরামবাগের আমাদের বাসুতে দিয়েছিল থার্ড ইয়ারে দিয়েছিল লেকচার 2 সৃজিত কোর্স এটা বিষয় আমাদের আরামবাগ হ্যাঁ এটা তাহলে তুমি ভবিষ্যৎ কি করবে যেমন পড়াশোনাটা চলছে সেরকম চলবে তাই তো একটু মিষ্টি খাও কতটা মিষ্টি খাও আমি জানি না আর একটুখানি খাওয়াবো বাবা বসো 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 আগামী দিনে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি খুব ভালো করো খুব ভালো থেকো সমাজের নাম বাবা মার নাম দেশের নাম রোশন করো উজ্জ্বল করো এখন থেকে যদি তুমি এটা করতে পারো তাহলে আমার মেয়ে বুঝলে নয় তুমি কোন ক্লাসে পড়ো আমি এমএসসি করলাম আচ্ছা সাবজেক্ট লাইফ সায়েন্সেস ওর লাইফ সায়েন্স তো ভালো গো লাইফ সায়েন্স আর একটা কি আছে তোমাদের বোটানি নাকি হ্যাঁ অ্যাকচুয়ালি ওগুলো জুলজি বটানির উপরই হয় এমএসসি তো স্পেশালাইজেশনের জন্য কিন্তু প্রেসিডেন্সি তো একটা লাইফ সায়েন্স মানে দুটো ব্রাঞ্চ করে একসাথে একসঙ্গে আছে হ্যাঁ আচ্ছা এবারে আমি দেখো আমি ওই বেড়াতে যাই যখন আমাদের স্টাডি ভিজিটে হয় এই তোমাদের মতো মেয়েগুলো সব বলে ডক্টর মুখ কিসের উপরে ডক্টর ওই মানে এগ্রিকালচারে পিএইচডি ওটা অ্যাকচুয়ালি হ্যাঁ। পিএইচডি ডক্টর ওটাকে তাই তো ডক্টরেট ডক্টরের বলে তো তার মানে কি ওরা ওই উদ্ভিদ বিদ্যার উপর যেমন লাস্ট আমার সাথে মমপুর একজন মেয়ের সাথে দেখা হলো সে প্যাথোলজি হচ্ছে প্ল্যান্ট প্যাথোলজি ওগুলো বটানির একটা ব্রাঞ্চ স্যার আমরা তো এইটা ট্র্যাডিশনালটাই গেছি আর ওরা মনে হচ্ছে একটা পরীক্ষা দিয়েছে এগুলো এগ্রিকালচার মাদার সাবজেক্ট বলে এগুলোকে হ্যাঁ এগুলো মাদার সাবজেক্ট তো আর ওগুলো হচ্ছে ওরা পরীক্ষাটা দিয়েছে তোমার ইয়ের জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট এক্স্যাক্টলি হ্যাঁ এগ্রিকালচার ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়ে যত লোক দেখি যত লোকের সাথে সাক্ষাৎ হয় কেউ ডক্টর ছাড়া বলে না হ্যাঁ ওটা পিএইচডি ডক্টর হ্যাঁ সেই পিএইচডি ডক্টর তো ডক্টরই হলো না হ্যাঁ ওটাই পিএইচডি করলে যে হ্যাঁ ডক্টর সে কেউ উদ্ভিদের উপর কেউ ওই প্যাথোলজিস্টের উপর কেউ ওই তোমার ওটাকে কি বলবো এই ছোট ছোট করে কাটা করো ছোট ছোট করে এই যে বীজ আলুর বীজ তৈরি হচ্ছে মাইক্রোবায়োলজি হ্যাঁ হ্যাঁ মাইক্রোবায়োলজি এইগুলো টিস্যু কালচার ইত্যাদি ইত্যাদির উপর সব বলছে ডক্টর ভালো আমার একটা নিজের নাতনি রয়েছে তাকে রেজাল্ট ভালো করেছে বোধহয় 86% মাধ্যমিকে পেয়েছে আমি বলছিলাম যে ইয়ে করতে ওই নার্সিং পড়তে ওই আর্চি করার পর আর বলছে পড়বো নার্সিং আমি মিথ্যা কথা বলছি না ঈশ্বরের দিদি ও বললো যে আমি আর নার্সিং করবো না আমি তাহলে কী করবি আমি তারপর তাকে ওই এই সমস্ত গল্পকে বললাম যে এরকম যাচ্ছি খুঁজছি তোদের মতো বয়সী মেয়েরা কিন্তু তারা ডক্টরেট করে আর চাকরি করছে এরকম বললাম আমি তাহলে ওটা দেব এখন মনস্থ করেছে যে এগ্রিকালচারটা নিয়ে পড়বো ও তো গ্রামের মেয়ে মির্গেসাদার দিকে বাড়ি গোঘাটে আমরা তাহলে এগ্রিকালচারটা পর আর একবার ফোন করে বোধহয় বললাম যে তোদের এই পরীক্ষাটার জন্য এখন থেকে ফর্ম ফিল আপ হচ্ছে একটু দেখবি তো বললাম হ্যাঁ আমার মনে আছে দেখবো তো এই যে আমরা যারা এই ট্র্যাডিশনাল লাইনে যাচ্ছি না তাদের হচ্ছে না এরকম কিছু ভাবতে যদি পারো এর উপর দাঁড়িয়ে দেখো বাড়িতে বিধায়ক এসছে কেমন লাগছে হ্যাঁ অত্যন্ত ভালো লাগছে আর কিছু বলতে এটা কঠোর পরিশ্রমের ফলাফল তাই উনি এসেছেন আমাকে অনুপ্রেরণা দিতে এবং উৎসাহ দিতে ভবিষ্যতের জন্য এগিয়ে জন্য ঠিক আছে আজকে বিধায়ক আপনার বাড়িতে এসেছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে আর কি বলবেন কি বলবো মানে স্যার এসেছেন আমার ছেলে যাতে ভবিষ্যতে আরো উন্নতি করতে পারে যাতে আরো বড় হতে পারে দেশের দশে সকলের যাতে মুখ উজ্জ্বল করতে পারে সেই জন্য স্যার ওকে অনুপ্রেরণা দিতে এসেছে আপনারা সকলে মিলে আশীর্বাদ করুন যে যেন আগামী দিনে উন্নতি চরম শিখরে পৌঁছায় সকলেরই মানে গোটা ঘিয়াগাঁ আরামবাগ সকলেরই নাম হবে
যে সমস্ত ছাত্রছাত্রী কৃতি ভালো রেজাল্ট করেছে বিগত দিনে, আমি প্রত্যেকের বাড়িতে গেছি, আমি আমার মতো করে তাদের অভিনন্দন জানিয়েছি। তাদের এগিয়ে চলার পথটা আরও মজবুত হোক, যেভাবে তারা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পড়াশোনাটা করছে, এই রকম পড়াশোনাটা যদি তারা চালিয়ে যেতে পারে তাহলে একদিন আরামবাগবাসী পশ্চিমবঙ্গবাসীরও মুখ উজ্জ্বল করবে বলেই আমি মনে করি। কারণ এই বয়সে একটি ছেলে গ্রাম, আধা শহর আধা গ্রাম, এখান থেকে কলকাতায় গিয়ে পরীক্ষা দেওয়া এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে রাজ্যের মধ্যে 19তম স্থান অধিকার করা, এটা কম গর্বের নয়। সেই গর্বে গর্বিত হয়ে একজন আরামবাগবাসী হিসাবে, একজন মাস্টারমশাই হিসাবে, একজন ছাত্রের সাফল্যে উৎসাহিত হয়ে তাকে আমি উৎসাহ দিলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সে এই যে পড়া যে গতি রিদিম, সেই রিদিমই আগিয়ে চলুক। আশা করি আমরা আগামী দিনে আবার তার বাড়িতে আসতে সক্ষম হব। সেটা হয়তো আর একটু বয়স হলে আমি আসবো, এসে দেখবো যে কোনো আর একটা জায়গায় ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে। আরামবাগকে গর্বিত করবার মতো অনেক ছাত্রছাত্রীকেই আমি তো ইতিমধ্যে সম্বর্ধিত করলাম। তাই যে সম্মান এ পেয়েছে ও তার নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে পেয়েছে। তার বাবা মার আশীর্বাদ আছে, গুরুজনদের আশীর্বাদ রয়েছে, শিক্ষক মহাশয়দের প্রয়াস রয়েছে। সব মিলিয়ে তার দিনের শেষে সবটা যেটা তার নিরলস প্রয়াস, অধ্যবসায়, এই অধ্যবসায়ী ছেলেগুলো সারা জীবনই শাইন করে। আশা করি আমি আশা করি আগামী দিনে ও শাইন করবে। ঘটনাটা ঘটছে আপনার 29 তারিখ নভেম্বর 19/11/2025, তারকেশ্বর খড়গপুর বাস। সকালে যথারীতি 6টার সময় গাড়ির স্টাফ যখন বাথরুমে যায়, তার টাকা পয়সা যথারীতি তার প্যান্টে রেখে এবং গাড়ি লক করে অজানা এক ব্যক্তি তার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে পালায়। এবং আমরা সিসিটিভি ফুটেজ থানাকে তদন্তের জন্য পাঠাই। থানার দ্রুততার মধ্যে, তারকেশ্বর থানার দ্রুততার মধ্যে, অর্থাৎ 24 ঘন্টার আগেই আসামিকে কিন্তু অ্যারেস্ট করেছে আমরা জানতে পেরেছি। এবং আসামিকে আমরা থানা কথাও বলেছি, ওকে আজকে কোর্টেতে রেফার করেছে। জানি না, পুলিশ আমরা চাই যে দ্রুততার মধ্যে সঠিক বিচার চাই এবং আসামি যেন শাস্তি পায়। আগামী দিন যাতে তারকেশ্বর বাসস্ট্যান্ডে কোনো বাসে এরকম ঘটনা না ঘটে, তার জন্য থানার কাছে আমরা যেন আশ্বাস পাই। আমার নাম গৌতম ধলে, হুগলি ইন্টেলিজেন্স এক্সপ্রেস বাস সম্পাদক, তারকেশ্বর। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।